বন্ধুরা, সবাইকে জানাচ্ছি যে লটারির পেছনে এই গল্পটা প্রথম পার্ট যারা দেখেছেন তারা অবশ্যই খুবই একটা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। আর এর লাস্ট পার্টে যা হবে, এর লাস্ট পার্টটা শুনলে আপনাদের হৃদয়টা কেঁপে উঠতে পারে। কিন্তু আমি বলবো না কি হয়েছিল লোকায়ের, আপনারা লাস্ট পর্যন্ত শুনুন, দেখুন কেমন লাগে। আর প্রথম পার্ট না দেখলে অবশ্যই এই চ্যানেলের দেখুন, প্রথম পার্টটা আপলোড আছে। না হইলে কি করতাম, বাপ মা দুজনেই তো গেছে গা, এখন ওই বাড়ি নিয়া কি করুম, কেনে ওরা তোরে বাড়ি থিকা বাইর কইরা দিল। সৎ বাপে কইছিল টাকা আনবার, তাও ভিক্ষা কইরা, আমার ভিক্ষা করতে ভালা ঠেকে না, হেল লাইগা ভিক্ষা কইরা টাকা আনি নাই। দিক্কা মাইরা ঘর থাইকা বাইর কইরা দিছে। চাপনিস না, তুই একদম ঠিক কাম করছোস, চাপ তো নিতেই হইব, টাকা কামাইতে হইব, মেলা টাকা কামাইতে হইব। এত টাকা দিয়ে তুই কি করবি রে লোকাই? কি করুম আর, আমি ওই টাকা দিয়া একটা বাড়ি বানাইয়া আমি আর তুই থাকুম। তুই থাকবি তো আমার বাড়ি, আমার তো আর কেউ নাই, আমি থাকুম তোর লগে। তারপর এক বান্ডিল টাকা লইয়া গিয়া আমার বাড়িতে গিয়ে সৎ বাপ মায়ের মুখে ছুঁড়া মারুম। আমি তো ওগো খাবার খাইছি, এর মূল্য দিতে হইব না? তা তুই দিস পরে, তুই আমার লগে একসাথে কাম করবি, ঠিক আছে? তোর লগে কাম করমু, এই কাম কইরা অত টাকা পাইতে মেলা দিন লাগবো, কিন্তু আমার তো তাড়াতাড়ি টাকা কামাইতে হইব। তুই কোনো বুদ্ধি দিবার পারস রে সবজি? সবুজ একটু মাথা চুলকে বলে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? লটারি। এটা আবার কি? এমা, লটারি মানে জানোস না? ও, লটারি হইল টাকার মতো দেখতে একখান কাগজ, এটা দিয়া মেলা টাকা পাওয়া যায়। এই কাগজে একটা নাম্বার দেয়া থাকে, এই নাম্বার মিলা গেলে টাকা পাওয়া যায়। কেউ কেউ তো 50 লাখ, আবার 1 কোটি টাকাও পায়, তাই নাকি? তাহলে লটারি হইব আমার রোজগারের রাস্তা। সবুজের কথা লোকায়ের কাছে মেঘ না চাইতেই জলের মতো বিনা পরিশ্রমে নিজের আশা পূরণের মতো মনে হলো। লোকাই জিজ্ঞেস করলো, আরে সবজি, এই লটারি কোনে পাওয়া যায়? আরে মিষ্টির দোকানের গোড়ায় একটা মোড় আছে না, ওইটার শেষে মাথায় গলির কাছে এক লোক রিক্সায় কইরা লটারি বেচতাছে। কালকায় ড্র হইব, কিনবি নাকি? খবলে লোকাই ভো দৌড় দিল, এক দৌড়েই রিক্সাটার কাছে পৌঁছে গেল। লোকাই লোকটির কাছে গিয়ে বলল, আমারে একটা লটারি দেন। লটারি তো দেয়া যায় না, লটারির টিকিট দেয়া যায়। তাহলে ওইটাই দেন, 20 টাকা দাও আর লটারি নিয়ে যাও, কালকেই ড্র। লোকাই নিজের প্যান্টটা আতিপাতি করে খুঁজে 3টা 5 টাকা নোট বের করে বিক্রেতাকে দিল। বিক্রেতা টাকা নিয়ে লোকাইকে লটারির টিকিট দিলেন, কিন্তু টাকা গুনে বিক্রেতা দেখলেন 5 টাকা কম আছে। লোকটা লোকাইকে বললেন, এ কি ছোকরা, 5 টাকা কম দিয়েছো যে? আমার কাছে তো আর টাকা নাই। টাকা নাই তাহলে লটারি কিনতে আইসস কেন? ভাই বাকি টাকা দে, আর নয়তো লটারি ফেরত দে। না, আমি এই লটারি ফেরত দিব না, বলে লোকাই প্রাণপণে দৌড় দিল। পিছনে পিছনে বিক্রেতা সহ আরো 3-4 জন লোকাইকে ধাওয়া করলো। তা দেখে লোকাই আরো জোরে দৌড়াতে লাগলো। এক সময় লোকাই রেল স্টেশনে ঢুকে পড়লো। লোকাই পিছনে ফিরে তাকালো। ভিড়ের মধ্যে মিশে যাবার ফলে লোকগুলো লোকাইকে ধরতে পারলো না। লোকাই লটারির টিকিটটা হাতে নিয়ে আলতো করে ধরে আপন মনে বলল, আমার লটারি, এটাই আমার জীবন বদলাইব। সৎ বাপ মায়ের মুখে এইটা দিয়াই টাকা ছুঁড়া মারুম। এমন সময় এক যাত্রীর সাথে ধাক্কা লেগে লটারিটা হাত ছাড়া হয় লোকাইয়ের। এমন সময় একটা ট্রেন ছুটে যায় রেল লাইনের উপর দিয়ে। ট্রেনটির গতির কারণে বাতাসের প্রভাবে রেল লাইনের দিকে উড়ে যায় টিকিটটা। লোকাই বলে ওঠে, আমার লটারির কাগজ,
কোনো কিছু না ভেবে লোকায় রেল লাইনের দিকে দৌড় দেয়। লোকায় দৌড়ে যায় রেল লাইনের ট্রাকের উপর দিয়ে লটারির টিকিটটাকে ধরার জন্যে। আর অবশেষে যা হলো তা শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠতে পারে। এমন সময় হঠাৎ ট্রেনের চাকার গা রিরি করা হার্ট ব্রেক এর শব্দ শোনা যায়, সাথে ধ্যাস করে একটা শব্দ। মুহূর্তের জন্য সমস্ত কোলাহল থমে যায়। তারপর রেল স্টেশনে আবার শুরু হয় মৃদু গুঞ্জন। কোলাহলের মাঝেই লোকায়ের টিকিটটা উড়ে যায় পশ্চিম আকাশে। তবে লোকায়ের নিথর দেহটা পড়ে থাকে রেল লাইনের লোহার পাতের উপর, আর চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে লটারির সেই টিকিটটার উপর। এখনো যেন হাত বাড়িয়ে শুতে চাই। তো আমার মনে হয় এটা হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গল্প। তো প্রিয়ান, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে এভাবে সাবস্ক্রাইব করবে, বেল আইকন এভাবে অল অপশনে সেট করে রাখবেন, তাহলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অনেকেও বোঝেন না কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, কীভাবে অল অপশনে সেট করতে হয়। দেখুন এভাবে স্ক্রিনে দেখানো হয়েছে, এভাবে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন। ধন্যবাদ।